যদি আমরা নিয়ে আসি আমাদের শিরক, এসব গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো না। এই জন্য শিরক থেকে যেন আমরা বাঁচতে পারি, এই যে হারাম থেকে যেন বাঁচতে পারি, আমরা যারা পুষ্পারণ করছি আমরা কাউকে করতে দেব না, এরকম প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমার ছেলে মেয়েদেরকে রুখবো, আমি পাড়ায় মেয়েরা বলছিল পুষ্পারণ করবো, আমি সারা সাথে বাচ্চারা করবো, আমি করতে দিইনি। এরকম করে আমি যেখানে সুযোগ পাই সেখানে মানুষকে বলি। কিন্তু এই যদি একবার এইভাবে বাধা দেন, প্রতিবাদ করেন, বক্স ভেঙে দেন, নেক্সটে পরবর্তী বছরে আর তারা সাহস পাবে না পুষ্পারণ করতে। বড়ার ভাই তারা কিছু কাজ করেছিল, ভালো করেছে, এরকম প্রশাসনকে কাজ করতে বলতে হবে। ভাই আমাদের নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, প্রশাসনকে বলেন আমাদের নামাজ পড়তে অসুবিধা আছে, ঘুমের অসুবিধা আছে, হাড়ের কত অসুখ আছে আমাদের এলাকায়, ওদের বড় কষ্ট হচ্ছে। তাই এইভাবে প্রশাসনকে বলে, প্রশাসন আপনাদের বক্স মাস সব তুলে নিয়ে চলে যাবে, কিচ্ছু আমার প্রশাসন কাজ করবে আপনাদের, এই অভিযোগটা খালি দেন। এই পৌষ পার্বণ আমরা যেন না করি। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে যেন এই পৌষ পার্বণ থেকে হেফাজত করুক। এই জন্য হারাম থেকে আমাদের বিরত রাখতে হবে। আল্লাহ পাক বললেন যে তোমরা যাই করো না কেন, আল্লাহ পাক বলছে সেদিন তোমাদের পুঙ্খানুপুঙ্খ হিসাব হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলছে কালকে আমাদের মুখে মোহর মেরে দেব, মুখে স্পট মেরে দেব, তালা মেরে দেব। তোমার এই হাতে সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে চুরি করেছে, মানুষকে খুন করেছে, মানুষের চোর মেরেছে, এই মোবাইল ধাক্কা দিয়ে মেরেছে, এই হাতে পটল চুরি করেছে, ঝিঙ্গি চুরি করেছে, মাছ চুরি করেছে, মানে ফসল কেটেছে। এইভাবে যখন আপনার এখানে এসে কথা বলে আপনার হাতে, সেই দিন আপনাকে জাহান্নাম চলে যেতে হবে। আমলনামা লাগবে না, হাতই সব বলে দিবে। আর এই হাত যদি বলে আল্লাহ এই হাত দিয়ে মা বাবার খেদমত করেছে, সেবা করেছে, আল্লাহ গো এই হাত দিয়ে কত মোনাজাত করেছে, তাহারি মাহফিলে নিয়াত করেছে, এই হাত দিয়ে খাওয়া দাওয়া করেছে, কোনদিন এই হাত দিয়ে হারাম উপার্জন করেনি, হালাল উপার্জন করেছে, ইত্যাদি বলতে থাকবে। আল্লাহ বলবে আমার প্রিয় বান্দাকে এখন জান্নাতের মধ্যে দাখিল করুন, সুবহানাল্লাহ। আর যারা এখানে এসে কথা বলবে এই হাত দিয়ে অন্যায় করেছে, আল্লাহ বলে যে জাহান্নামের মধ্যে। আর যদি এই হাত পা, হাতকে জিজ্ঞেস করে সত্য, পায়ে বলবে হ্যাঁ আল্লাহ দেখো মানে সত্য, আর লোক মানে হ্যাঁ আল্লাহ সত্য, সমস্ত অঙ্গদের সাক্ষী দেয়, তাহলে আপনার আমার জান্নাত সেদিন হয়ে যাবে। করিমপুরে সিসি ক্যামেরায় বসানো থাকলে, আজকে বসানো আছে, প্রশাসন ঘরে বসে বসে ওয়াইফাই দেখতে পাবে। এভাবে আপনার বাড়িতে সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছেন, ক্যামেরা দিয়েছেন চারিদিকে, ওই ক্যামেরা বোম্বাই চলে যাবেন, ওয়াইফাই বসাবেন, বোম্বাই থেকে দেখতে পাবেন আমার বিবি এই ঘরে কি করছে, আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে না করছে না, রান্নাঘরে কি হচ্ছে, এই উঠোনে কি হচ্ছে, আমার এই ফসলে কি হচ্ছে। আপনি ওয়াইফাই বসালে সে এইখানে থেকে আপনার বোম্বাই যদি দেখতে পায়, তাহলে আমার আল্লাহ সামিউম বাসীর, আল্লাহ কেন দেখতে পাবে না? আপনি যা গোপনে করেন না প্রকাশ্যে করেন, আপনি বাড়ির মধ্যে ডুবতে খান না, আল্লাহ বলছে আমি সব দেখতে পাই। একটা মানুষ রাত্রিতে যদি একটা পিঁপড়ে চলে যায় অন্ধকার রাত্রিতে, আল্লাহ বলছে বান্দারে ওই কালো পিঁপড়ে আমি দেখতে পাই, পিঁপড়ির আওয়াজ আমি শুনতে পাই, পিঁপড়ির অন্তরে কি বলছে, কি গাইছে আমি সেটাও শুনতে পাই। আমি আল্লাহ, আমি সামিউম বাসীর, আমি শুনতে পাই, আমি দেখতে পাই। ওই জানে আল্লাহ পাক বলেন তো আমি তোমাদের সব কিছু আমি দেখতে পাই। অনেক মানুষ রোজা করে আবার কুঠির মধ্যে বলে বিড়ি খায়, লুকি লুকি এক সাইডে খায়, আল্লাহ কি পায় না দেখতে? মানুষে নাই পায় না, আল্লাহ পায় না। রমজান মাসে অনেক মানুষ দেখবেন দাঁতন করে, মানে ইফতারের দাঁত দিলে চলে যায়, আবার দাঁতন করতে করতে, অথচ রোজা করে। এগুলো হচ্ছে মান গাছানা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে মুসলমান অন্তর্ভুক্তই নাই, এটা হাদিস, মুসলিম শরীফের হাদিস। এই জন্য ধোঁকা দেওয়া যাবে না, দাতন করিবা আস্তার আস্তার রোজা আছি বললে যাবে না। আপনার আমার রোজা কেউ নাসি না আছে, আল্লাহ সব দেখতে পায়। আল্লাহ রাব্বুল বলেন ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। ও বান্দারে, তুমি পরিমাণ যদি গুনাহ করো সেটাও আমি লিখি, বিচার করব। যদি কোন পরিমাণ তুমি নেকি করো সেটাও বিচার হবে। কোন পরিমাণ গুনাহ করলে আল্লাহ দেখতে পায়, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কেউ লুকাতে পারবে না। আল্লাহ বলছে বান্দারে তোরা যা কিছু দুনিয়ায় করিস না কেন,
আমি সব কিছু দেখতে পাই। তো যদি মানুষে যদি দেখতে পায় থানায় বসে বসে করিমপুর শহরে কি হচ্ছে না সে ওয়াইফাইয়ের মাধ্যমে সব দেখতে পাই, আল্লাহ বলছে আমিও আরশে থেকে বান্দারে আমি সব দেখতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দার এই মজমায় বসে আছেন, আল্লাহ সব দেখতে পাচ্ছেন আর আল্লাহ সব কিছু বুঝতে পাচ্ছেন কার নিয়ত কেমন আছে। আল্লাহ পাক সব বুঝেন। এজন্য আল্লাহ পাক বললেন ও বান্দারে তোমরা আমার কাছে তোমরা এসো। আল্লাহ পাক বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবে কোনো সুন্দর অবকাশ নাই, নির্ভেজাল কিতাব, নির্ভেজাল কিতাব। ইব্রাহিমকে যখন আগুনে ফেললো, তখন আগুনে ফেলার সময় ফেলবে চক্রান্ত করেছে, বলছে আমাদের মন্দির ভেঙেছে, আমাদের মূর্তি ভেঙেছে, ওকে মারতে হবে। এটা কোরআন পাঠ করছে, কোরআনে দেখাছে, কোরআনে বলছে এটা কি বলছে আল্লাহ পাক ইব্রাহিমকে কিভাবে রক্ষা করেছে। দেখো আগুনে তো পুড়ি ভরা শক্তি শেষ করে দিতে পারে, কোরআনে বলছে আগুনে আমার আপনাকে আমার পুড়ে শেষ করে দেবে। কিন্তু আল্লাহ পাক বলছে নমরুদ যখন বললো মন্দির ভেঙেছে, মূর্তি ভেঙেছে, একে এমন আগুন পোড়াও 40 দিন আগুন থাকে, 40 দিন। ইব্রাহিমকে আগুনে যখন ফেলবে সেই সময় আল্লাহ পাক বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। বলছে হে ইব্রাহিম, হে আগুন, নারুন মানে আগুন, হে আগুন ইব্রাহিম যেন শান্তিদায়ক হয়ে যা। এমন শান্তি দেবো শীতল এসে না ঠান্ডা না গরম, যেমন শান্তি দেবো এসি এয়ার কন্ডিশনে গেল আগুন, আগুনে আর পুড়ে না। তখন আগুনের মধ্যে যখন থাকে সে আগুনের মধ্যে কত সুন্দর খাবার তাসবিহ তাহলিল করছে আর কোরআন মানে জিকির আজকার করছে আর জান্নাতি খাবার খাচ্ছে। তখন মানুষ বলছে ইব্রাহিম কেমন আছে, চলো একবার দেখে আসি আগুনে কেমন ছায়া হলো, দেখে আসি। আগুন দেখতে গিয়ে দেখছে ইব্রাহিম আগুনের মধ্যে পুড়ে নাই, তাপও লাগে নাই, কি আগুনের মধ্যে তাসবিহ তাহলিল করছে, জিকির আজকার করছে, আল্লাহর ইবাদত বন্দেগি করছে। কিন্তু আগুন কি আল্লাহ যখন আগুন আল্লাহ কথা শুনে আল্লাহ মানা নিষেধ করলেন, আগুন দেখুন শান্তিদায়ক হয়ে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আগুন দিয়ে ফাড়ি করো, মানুষে জিজ্ঞাসা করছে ইব্রাহিম তুমি কেমন শান্তিতে ছিলে বলো। তখন বলছে আমি এত শান্তিতে ছিলাম সারা পৃথিবীতে মেরেছি কিন্তু এরকম শান্তি পাইনি, আল্লাহ এত আমাকে শান্তিতে আমাদের রেখেছে। সুবহানাল্লাহ। আগুনে যদিও শান্তি পাই, পরলোকে কেমন শান্তি আছে একমাত্র আল্লাহ পাক জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দারে তোমরা আমার কাছে তোমরা এসো, আমি আল্লাহ বলছি বান্দারে তোমরা যদি এক পা দৌড়াও তোমাদের কাছে আমি 10 পা দৌড়ি, তোমরা দৌড়ে দৌড়ে আসো উড়ে উড়ে যেমন। সুবহানাল্লাহ। যারা আগুন দেখতে এসেছিল ইব্রাহিমের সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখে তারা ইসলাম কবুল করলো, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে কলেমা গ্রহণ করে তারা মুসলিম হয়ে গেল। সেই সময় কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, সেই কলেমা পড়লেন। আর আমাদের কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইব্রাহিমের জামানায় কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইসলাম কবুল করে নিল। নমরুদ তখন বলছে রে আল্লাহ আগুনের পুড়তে বললাম না রে, আর আল্লাহর যে মালিক কি আছে, আর মালিকটাকে মারতে হবে, আল্লাহ কাকে মারবো চল দেখি। নমরুদ একটা সেই সময় তো বিমান টিমান জাহাজ ছিল না, পাতলা চকি বানালো। চকি বানিয়ে এই চারিকলে শগুন, বড় বড় শগুন, যেমন এখন ফেসবুকে ইউটিউবে আমরা দেখতে পাচ্ছি যে ইগল পাখি নাকি পাখি বাজ পাখি, বাজ পাখি বলছে যে 50 কেজি 30 কেজি বাঘকে বা পশুকে উড়ে নিয়ে চলে যায়। তাই ওরকম সেই জামানায় শগুন ছিল বড় বড়, চকিতে বেঁধেছে আর মাঝখানে গোস, শগুন উড়ে আর নমরুদ আসমানে চলে যায় সেই চকিতে যাই তীর ছড়ে বলছে আল্লাহকে মারতে হবে। আল্লাহ বলছে এই ফেরেশতারা একটা মাছের রক্ত মাখে দেয়, তীরে রক্ত মাখে ওর কাছে ফেললো, দিয়ে বলছে তোর আল্লাহ শেষ করে দিয়েছে, তোর আল্লাহ শেষ, তোকে কে বাঁচায় দেখি বা, তোর আল্লাহ তোকে রক্ষা করে, তোর আল্লাহকে শেষ করে কে বাঁচায় দেখছি। তখন আল্লাহ ঘোষণা করে দিল, যুদ্ধ ঘোষণা করে দিল, এই মন্দিরে যুদ্ধ হবে।
তখন ইব্রাহিম বলল, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমাকে কেউ বাঁচাতে পারবে না। যেটা যায় না আমরা পড়ি না, এই দোয়াটা পড়লেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি তাহার দিকে মুখ ফিরালাম যিনি আসমান জমিন সৃষ্টি করেছে, আমি কারোর মুখোমুখি না, একমাত্র আল্লাহর মুখোমুখি। এই কথা যখন বলল আর যুদ্ধ যখন ঘোষণা হয়ে গেল, আর আসমান দিয়ে আল্লাহ কি করলো, সেই সময় অন্ধকার করে দিল। নমরুদের সাথে যত সৈন্য সমান্তরাল আসলো, আর একটু অন্ধকার ভাবলো, আসমান দিয়ে এমন মশা ফুনফুন করে আসতে লাগলো। ওই মশা এসে কার নাকে কার মুখে মতো চাকের মতো স্বর্গে দিয়ে গেল। সুবহানাল্লাহ, মরতে শুরু করে। কিন্তু আজকে মশা এমন একটা মশা, ন্যাংরা তাফসীর এসেছে, ন্যাংরা মশা নাকের মধ্যে ঢুকে মগজে চলে গেছে। নমরুদের মগজে যাইতাম পট মট করে কামড়ায়, ওরা এমন কামান শুরু করে, আর বাঁচতে পারে না, কেউ বাঁচাতে পারে না, কোনো ডাক্তার কবিরাজ কেউ বাঁচাতে পারে না। এবার সেই মশাটা দেখুন, মানে আমাদের কোন মশা আল্লাহ জানে, আমাদের জঙ্গলে কিন্তু মশা আলাদা আছে, তারপরে বাড়িতে মশা আলাদা আছে, আবার বরণপুরে শহরে দেখা যায় খুব ভদ্রলোক মশা দেখতে পাওয়া যায়। যেমন আমাদের গ্রামগঞ্জে ডাক্তার, আমরা কপ ডাক্তার কি করি, হাতুড়ি ডাক্তাররা কেমন হাগা, পায়খানা পরিষ্কার হয়, জ্বর আসে, সব জিজ্ঞাসা করে। আর বড় ডাক্তার অত জিজ্ঞাসা করে না, টুকটুক টুক লেখে, লিখি তারপরে ওরা ছেড়ে দেয়। না, আমার কাছে মোবাইলটা ছিল না, এই জন্য আমাদেরকে আমার ক্যাম্পে ফোন করেছিল, যখন আমার কাছে মোবাইলটা ছিল না, বলে দেবো। হ্যাঁ, ওনাদের ছিল, লাইভে ছিল। ওই জন্য আমি কি বলতে গেলে, হ্যাঁ, মশা, বরমপুরের মশা দেখবেন টুক করে ইনশন দিয়ে চলে যায়, আর শহরের মশা, গ্রামের মশা দেখবেন করে জায়গা তারপরে কামড়ায়। এটা গ্রামের মশা না, শহরের মশা আল্লাহ পাক জানে। এমন কামড়েছে আমাদের, যেমন মশা একটা বসে বসে শুধাই করি, শুধু মশা করে, তাহলে মেলা মশা বসলে কেমন হবে? অনেক মশা বসে আল্লাহ পাক বলছে, আমার সৈন্য পাঠিয়েছিলাম, মশা মশায় ধ্বংস করে দিল। নমরুদের নাকে ঢুকে গেল ফোড়া মশা, মাথায় মারে, মাথায় কমে, এই করতে করতে যখন সহ্য করতে পারলো না, মাথায় কাঠের খড়ম ছিল, পায়ের জুতো এমন ভাবে মারলো, মাথা ফেটে গেল, মশা বেরিয়ে চলে গেল, নমরুদ মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ ধ্বংস করেছে। নমরুদ চেষ্টা করেছিল মুসলমানদের তছনছ করব, মুসলমানদের ধ্বংস করে দেব, শেষ করে দেব, পারেনি, ইনশাআল্লাহ পারবে না। ফেরাউন চেষ্টা করেছিল মুসলমানদের ধ্বংস করে দেব, সে নীল দরে ডুবে সে ধ্বংস হয়েছে, আর শুকতি মাছ করে রেখেছে মিশরে চিড়িয়াখানায়। আল্লাহকে আল্লাহ বলছে, আমি যারা আছি হেফাজতে, কেউ তাদেরকে ক্ষতি করতে পারবে না। আবরা বাদশাহ চেষ্টা করেছিল, মুসলমানের ভিত্তি মজবুত হয়ে আছে, যে আজকে ওই ফিল, যে সূরাটা আমরা বলি ফিল মানে আলামদার সূরাটা, মানে ফিল মানে হাতি, এই সূরাটা নাম হচ্ছে হাতি। সেই সময় আবরা বাদশাহ বলছে, এদের ধর্মের গ্রন্থ যে মহিষে ভাঙতে হবে। নবী সাহেবের দাদু ছিল 40 বছর আগের কথা, নবী সাহেবের দাদু নাম আব্দুল মুতালিব, আব্দুল মুতালিব সেই সময় কি করবে বলছে, এই ধ্বংস করবে, এটা কার ঘর? আব্দুল মুতালিব বলছে, এটা হচ্ছে আল্লাহর ঘর, হাজা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বলছে এই ঘর ধ্বংস করব, আমরা ইবাদত করতে দিব না। যেমন বলছে, এই ঘর আমার নয়, এই ঘর আল্লাহর, হাজা বাইতুল্লাহ, এই ঘর আল্লাহ রক্ষা করবে। সেই সময় দোয়া করলেন, আল্লাহ তোমার ঘর তুমি ইবাদত করবা, আমাদের কোনো ক্ষমতা নাই আল্লাহ, আমরা সামান্য, আমরা মানুষ, আমরা সামান্য, আমাদের সংখ্যা গরিষ্ঠ, ওরা বেশি, আমরা সংখ্যালঘু, আল্লাহ তুমি আমাদের এই ঘরকে ইবাদত করো, আমাদের তোমার এই ঘরকে তুমি ইবাদত করো, তোমার ঘর তুমি আল্লাহ ইবাদত করো। তাহলে আমরাকে বললো, আমরা এই ঘর আল্লাহর, আল্লাহ ইবাদত করবে, আমরা করবো না, আল্লাহ করবে, এই বলে চলে গেল। তখন আমরা হাতি লস্কর পাঠিয়ে দেন। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই ঝাঁকের ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিল। আবাবিল পাখি যখন পাঠানো, একটা করে মুখে আর দুটি করে পায়ে পাথর বলাইছে, সেই পাথর নিয়ে হাতি লস্কর নিয়ে চলে যায়।
আর আবাবিল পাখি এমন ভাবে পাথর মারে, আর পাথর ছুড়ে হাতে বড় বড় কামানের থেকে আজকে যে ফিলিস্তিনে যে বড় বড় বোমা মারছে, কত অস্ত্র শস্ত্র তার থেকে করা। বলছে হাতিগুলি কি আল্লাহ বলছে আমি ধূলিকণা করে দিয়েছিলাম, বাঁশের মধ্যে যেমন ধুলি হয় ওইরকম আমি ধূলিকণা করে দিয়েছিলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী তুমি কি জানো না আমি হস্তি বানিয়ে কি ব্যবহার করেছিলাম। বলছে কাইদাহুম, বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম, তাদের কৌশলকে আমি ব্যর্থ করে দেইনি, তাদের কৌশল করেছিল বা কাবাশরীফ ভাঙা আমি ব্যর্থ করে দিয়েছি। তারপর আল্লাহ বলতেন, কিন্তু বাউলটা কি ব্যাখ্যা দেয় সেটা জানেন? ওরা বলবে আলাম তারা। আমি মজলিস করে মিলাদে গেছিলাম, দুঃখ বলে একটা বাউল আমাকে বলছে জানেন কোরআনে কি বলছে আপনি জানেন না? দেখছে আলাম তারা, বলছে আলেম থেকে তারা, বুঝে কাইফা ফালা, যদি না যায় ফালা দিয়ে তারা, আলাম ইয়াজাল আলেমরা জাল। আর আল্লাহ বলছে আলেমরা হচ্ছে একমাত্র আমার যে সবথেকে ওয়ারিস নবী, বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর বংশধর হচ্ছে আলেমরা, আলেমরা হচ্ছে নবীর বংশধর। আল্লাহ রাসূল বললেন এরা হচ্ছে উলামা হচ্ছে আমার বংশধর। আবার কোরআনে বলছে আমাকে ভয় করলে আলেমরাই করে, আর ও বলছে যে আলাম ইয়াজাল আলেমরাই জাল। ফি কাবলি ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, তারমিহি মানে আবাবিল মানে ঝাঁকের ঝাঁক পাখি আল্লাহ পাঠিয়েছিল, মিন সিজিন মানে পাথর, ছোট ছোট পাথর। এই পাথর দিয়ে যখন কামানে ছুটতে লাগলো, ফাজারাহুম কাআসফিম মাকুল, বলছে আমি ধূলিকণা করে দিয়েছিলাম, ধ্বংস করে দিয়েছি। আবার বাদশা সেটা কিছু করতে পারেনি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আজকে হামান পারেনি, সাজ্জাদ কেউ পারেনি ইসলামকে ধ্বংস করতে। আজকে আজ মুসলমানদের আল্লাহ আছে, আল্লাহ হেফাজত করবে, আল্লাহ পাকে আপনাদেরকে আমাদেরকে হেফাজত করবে। এই জন্য বক্তা সাহেবকে আনেন, ডাকেন, জিয়াদি সাহেবকে আনলে আসুন। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করবে। এই হেফাজত আমাদের আপনাদেরকে আমাদেরকে সকলকে আল্লাহ হতে হবে। যদি আল্লাহর হয়, আল্লাহ বলছে আমি তোর হবো। তোর রাইতে যখন ডাকিস বান্দা আমি সব শুনতে পাই, পানি চাচ্ছিস কেঁচা আছে, আল্লাহ বলছে নিকটতম স্থানে চলে আসি। হয়তো পানি দিলে ক্ষতি হতে পারে, তা আমি দিইনি। কোন বান্দা হয়তো টাকা চাচ্ছে অংশ আছে, আল্লাহ বলছে টাকাটা দিলে হয়তো অহংকার হয়ে যাবে, আমি দিইনি। আল্লাহ সব শুনতে পাই। আল্লাহ আপনি গোপনে রাত্রিতে প্রকাশ্যে যা চাইবেন সব শুনতে পাই, কিন্তু আল্লাহ দেয় না। আল্লাহ বলছে আমি যা করি মানুষের ভালোর জন্যই করি। আল্লাহ বলছে দুনিয়ায় সবাইকে রহম করবে। আজকে দুনিয়ায় মদখোর, আজকে জিনাখোর, আজকে যত রকমের গাঁজাখোর, আজকে বেনামাজি, আজ ধাগাবাজি, জিনাখোর, লটারিখোর, আজ বিড়িখোর, সবাইকে আল্লাহ পাক কিন্তু এই দুনিয়ায় মানে আল্লাহ দিবে, কিন্তু পরজগতে তার কিছু থাকবে না, আল্লাহ রহম করবে না। এই দুনিয়ায় রহম করবে, কিন্তু পরজগতে তাদেরকে আল্লাহ রহম করবে না। তাই পরজগতে চিন্তা করতে ইনশাআল্লাহ। আমাদের বক্তা সাহেব চলে এসেছে, ইনশাআল্লাহ খুব সুন্দর ওয়াজ রাখেন, যোগ্য আলেম, হাক্কানি আলেম, মানে আমাদের সামনে আপনারা জানেন সুপরিচিত বক্তা যে আমরা এনেছি আপনাদের সামনে, মানে জালাল জিহাদি মুর্শিদাবাদী। একবার শুনুন, শুনলে আপনাদের উঠতে মন চাইবে না। ওনার মুখ থেকে আমরা দোয়া নিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে এই জালসা শোনার তৌফিক ইনায়াত করুন, আল্লাহুম্মা আমিন। আমি যা কিছু বললাম বলার থেকে আমাদেরকে আমল করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। বিদায় কালে সালাম জানাই রাখিও মোদের শরণে, এ বিদায় নাই চির বিদায়, আসিব আবার খানে, আসিব আবার খানে। বিদায় কালে সালাম জানাই রাখিও মোদের শরণে, এ বিদায় নাই চির বিদায়, আসিব আবার খানে, আসিব আবার খানে। ভাই আমাদের যে আমার আকাঙ্ক্ষিত যে আমাদের বক্তা চলে এসেছে, যারা রাস্তা রাস্তায় যারা ঘোরাফেরা করছি, আমরা ঘোরাফেরা না করে আমরা চলে আসি। আর আমাদের এই পাড়ার মহল্লার গুলো খাস করে মন্ডল পাড়া, যে মসজিদ পাড়া,
তারা মুক্তবান পড়া, জঙ্গি পড়া সমস্ত মানুষকে আমি বলবো, মায়েরা, ভাইরা, বোনেরা সকলে আমরা চলে আসি এই মাহফিলে। আমরা দোয়ার মজলিস করেছি, আমরা ইনশাআল্লাহ আমরা দোয়া নিয়ে এখান থেকে বিদায় নিব। সকলে আমরা হাজির হয়ে যাই। এক্ষুনি আমাদের আমাদের সুন্দর, আমাদের বিনা বিজ্ঞাপিত, আমাদের এখানে কোনো হ্যান্ডবিল সবাইনি, আমাদের হঠাৎ প্রোগ্রাম, এই হঠাৎ প্রোগ্রামে আমরা করেছি। আপনাদের দোয়া নিয়ে ইনশাআল্লাহ শুরু করেছি। আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের কাজটা উঠছে। আমাদের এই বক্তা সাহেব উঠছেন যে মাওলানা জালাল জিয়াদি সাহেব, আপনাদের সামনে মূল্যবান কথা বলবেন, আমরা শুনবো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ।